রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো মিত্র বা ঋতু পুজো কেন করা হয়, এই পুজোর নিয়ম কি, এই পুজো করলে কি কি উপকরণের প্রয়োজন হয়, ঋতু পুজো করলে কি ফল হয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। আমাদের বাঙালিতে ১২ মাসে ১৩ পার্বণ, তার মধ্যে অগ্রহায়ণ মাসে প্রতি রবিবারে পালিত হয় মিত্র বা ঋতু পুজো। ঋতু শব্দটি মিতর অর্থাৎ মিত্র থেকে এসেছে। মিতর শব্দটি এসেছে সূর্য। অগ্রহায়ণ মাসে সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করে। এই অবস্থানে সূর্যের নাম হয় মিতর। এর থেকে বাংলা ঘরে ঘরে ঋতু পুজো শুরু হয়। সুতরাং ঋতু পুজো মানে সূর্য দেবেরই পুজো। বাংলার মেয়েরা ঋতুকে শস্য দেবী হিসেবেও পুজো করেন, অর্থাৎ ঋতুলক্ষ্মী। সূর্যদেবের সঙ্গে মা লক্ষ্মীরও পুজো হয়। অগ্রহায়ণ মাসে ঘরে ঘরে নতুন শস্য আসে, তাই তো পালিত হয় নবান্ন উৎসব। গোলা ভরা ধান আর তার সাথে বিভিন্ন ধরনের শস্য বাংলার ঘরে ভরে ওঠে। শস্য ঋতুর ঘটের গায়ে পুতুলি আঁকা হয়, ভেতরে দেওয়া হয় শস্য দানা এবং তীর্ণ গুচ্ছ। খড়ের বিড়ের ওপরে ঋতু সরা বসানো হয়। এরপর ওই সরাতে দেওয়া হয় মাটি। মাটি পূর্ণ সরার মাঝে ঘট স্থাপন করতে হয়, আর বাকি অংশে থাকে কলমি, সর্ষে, শুশুনি শাক সহ বিভিন্ন ধরনের শাক। এছাড়া ধানের বীজ, মান, কচু, মূল এই সহ লাগানো হয়। ছোলা, মটর, মুগ, তিল, যব সহ ৮ রকমের শস্য বীজও ছড়ানো হয়ে থাকে। তাই তো বলে অষ্টদাল অষ্টদূর্বা, কলসপত্র ধুয়ে শুনো সবে ঋতু কথা, প্রাণ মন দিয়ে ঋতু দেন বর। ধান্যপত্রে ভরে উঠুক ঘর। প্রতি রবিবার ধান, মিষ্টি, খই দিয়ে ঋতু পুজো করা হয়। বাংলার মেয়েরা নিজেরাই এই ব্রত পালন করে। ঋতু ৭ বক্ষণের প্রথাও রয়েছে। কোথাও কোথাও সেই দিনে নতুন গুড়, চাল এবং দুধ দিয়ে পরমান্ন তৈরি করে নিবেদন করা হয়। কার্তিক মাসের সংক্রান্তি থেকে অগ্রহায়ণ মাসের সংক্রান্তি পর্যন্ত ঋতু পুজোর নিয়ম। বাংলার একটি জনপ্রিয় লোক উৎসব ঋতু পুজো। ঋতু পুজোর জন্য কিভাবে আমরা প্রস্তুতি নেব, ব্রত বিধান বা নিয়ম। কার্তিক মাসের সংক্রান্তির দিনে একটি নতুন গামলা অথবা সরা নিয়ে সেখানে গঙ্গা বা এঁটেল মাটি দিতে হবে। তার ওপরে ঘট বসিয়ে ঘটের চারিদিকে ধান, মান, কচু, হলুদ এই সব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর, কলমি, বট, সর্ষে, শুশনি ডাল বসিয়ে ৫ কড়াই ভেজানো ও পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দেবেন। অগ্রহায়ণ মাসে প্রতি রবিবার পুজো হয় এবং সংক্রান্তির দিনে সার দিয়ে ঋতু দেবীকে নদী, পুকুর বা যে কোনো জলাশয়ে বিসর্জন দিতে হয়। বলা হয় কুমারী, সধবা, পুত্রবতী, বিধবা সকলেই এই ব্রত করতে পারেন। এই ব্রত পালনে রমণীরা সংসারে অতুল সুখের অধিকারী হয় এবং দেহ অন্তে স্বর্গ লাভ হয়। ঋতু পুজোর জন্য প্রধান প্রধান উপকরণগুলি প্রয়োজন হয়: ধূপ, প্রদীপ, ফুল, বেলপাতা, দূর্বা, সিন্দুর, কৃষ্ণ তিল, হরিতকি, মিষ্টি, নৈবেদ্য, ফল, ফুলাদি ও দক্ষিণা। আপনার সামর্থ্য অনুযায়ী আজকের পর্ব এখানে সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।